নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেক বুধবার মানেই হচ্ছে অঙ্কের ঝড়। তোমাদেরকে কথা দিয়েছিলাম যে প্রত্যেক বুধবার আমি সময় পাই এবং প্রত্যেক বুধবার তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু অঙ্ক করাবো এবং সম্পূর্ণ অঙ্ক হবে ট্রিক্সের মাধ্যমে এবং ইউনিক কনসেপ্ট। তো এর গত দিনের ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। কামান দাগা, ভবিষ্যতে কোনোদিন কামান দাগার অঙ্ক কিন্তু তুমি ভুলবে না। সেইভাবে কিন্তু ট্রিক্সের মাধ্যমে কিন্তু আমি অলরেডি করিয়ে দিয়েছি। তুমি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে অথবা কমেন্ট সেকশনে প্রথমেই আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আজকে সরাসরি আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে, আমরা প্রত্যেকেই জানি যে টাইম অ্যান্ড ডিস্টেন্সের তিনটে পার্ট। একটা হচ্ছে ট্রেন, 2 নম্বর হচ্ছে বাস অ্যান্ড আদার্স, আর 3 নম্বর রয়েছে ট্যাঙ্ক। তো আমরা অলরেডি ট্যাঙ্কের অঙ্ক আমরা অলরেডি করে ফেলেছি, ঠিক আছে? তাহলে আমাদের আজকে যে ক্লাস হবে সেটা আমি মোস্ট থেকে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের করাবো। যাদের মিসলেনিয়াস রয়েছে, যাদের ক্লাস 3 রয়েছে, যাদের ফুড এসআই সামনে, যেটা তো এখন তো কোনো সিস্টেম নাই ফুড এসআই পরীক্ষা হওয়ার, তো যদি হয় তো সেটা প্লাস তার সাথে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের সামনে কলকাতা পুলিশের পরীক্ষা দেবে এবং ডাব্লিউবিপি এসআই সহ সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই বিভাগ থেকে আসবে। সামনে রেলের ভ্যাকান্সি আসছে, তার ভিডিও কিন্তু আমি আজকেই দেবো, ঠিক আছে? তো সব কিছুই একসাথে তুমি এই ক্লাসটাতে কি করতে পারবে এবং ইউনিক কনসেপ্ট তুমি কিন্তু শিখতে পারবে। বন্ধু বান্ধবকে একটা লাইক শেয়ার করে দিও এবং তুমি একটা লাইক করে দিও। তো চলো ডাইরেক্ট আমরা অঙ্কে চলে যাই, ঠিক আছে? দেখো, সময় দূরত্বের অঙ্ক আমরা করতে গেলে সবার আগে একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে কনসেপ্ট। তোমাকে আমরা প্রত্যেকজন জানি মোট দূরত্ব, একদম বেসিক লেভেল থেকে হিরো বানাবো তোমাদেরকে, ঠিক আছে? একদম বেসিক লেভেল থেকে শুরু করে 0 টু হিরো, ঠিক আছে? সেশন বলতে পারো 0 টু হিরো, ঠিক আছে? আজকের পর থেকে সময় দূরত্ব কেন, কোনো চ্যাপ্টারই তোমাদের কঠিন লাগবে না। আমি যদি সব চ্যাপ্টার কটা করতে পারি, দেখি যদি আরো একদিন অঙ্ক ক্লাসটা বাড়াতে পারি তো অবশ্যই করাবো, ঠিক আছে? দেখো, আমার সময়ের ঠিক নেই, কারণ আমার পক্ষে ইম্পসিবল যে তোমাদেরকে এইভাবে রেকর্ড করে করে দেওয়া, সেটা টাইম টু টাইম দেওয়া, ঠিক আছে? এটা একটু ক্ষমা করে দিও প্রত্যেকজন। আমরা কি জানি, গতিবেগ ইনটু সময়। এখন সবাই এটা দেখে বলবে স্যার আমরা তো প্রত্যেককেই জানি, এরা ছোটবেলা থেকে শিখে আসছি। মোট দূরত্বকে যদি আমরা এস লিখি তাহলে এটাকে ভি ইন্টু টি, তাহলে এই হচ্ছে জিনিস যেটা আমাদেরকে জানতেই হবে। এবার বিষয়টা হচ্ছে আমাদের এই টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক টোটালটাই কিন্তু আমরা এর ওপরে বেস করে আছে। কি বললাম? টোটালটাই কিন্তু আমরা এর ওপরে বেস করে আছে। তুমি যে ট্রিক্সই লাগাও না কেন, সময় দূরত্বের উপরে খুব বেশি ট্রিক্স কিন্তু কাজ করে না। আমি আবারও তোমাদেরকে বলছি, খুব বেশি ট্রিক্স কাজ করে না। যতটুকু কাজ করে তোমাদেরকে কিন্তু আমি সবটাই এখানে শেখাবো। আর অবশ্যই কিন্তু তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু এইটা কিন্তু জেনে রেখো। যদি এটা জেনে না রাখো তাহলে কিন্তু কোনো রকমভাবে কোনো অঙ্কই তুমি আলটিমেট শেষ পর্যন্ত নামাতে পারবে না, ঠিক আছে? তো দেখো, তোমাদেরকে এটাই বলছিলাম যে আগে তোমাদেরকে আর একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যদি কোনো জায়গায় কিলোমিটার পার আওয়ার থাকে, ঠিক আছে? তো সেখান থেকে যদি আমি মিটার পার সেকেন্ড করতে যাই তাহলে আমাকে সেক্ষেত্রে গুণ করতে হবে 5/18 দিয়ে। স্যার 5/18 দিয়ে গুণ করতে হলো কেন? কারণ প্রশ্ন হতেই পারে যে 5/18 কেন। দেখো, কিলোমিটার কি লেখা যায়, কিলোমিটারকে মিটার আনতে গেলে কি 1000 মিটার। আমি এটা থেকে করছি। আর যদি 1 ঘন্টাকে যদি আমরা সেকেন্ডে নিয়ে যাই তাহলে কি হবে? 3600 সেকেন্ড, তাই তো? তাহলে এইটা যদি কাটাকুটি করে দাও, দেখো ওপরটায় 5 আর নিচেরটায় 18, তাহলে সুতরাং হচ্ছে 5/18 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? এবার যদি এটাকে যদি আমি ঘুরিয়ে করতে যাই, অর্থাৎ যদি মিটার পার সেকেন্ডে থাকে সেখানে যদি কিমি পার আওয়ারে আনতে যায় তাহলে সেক্ষেত্রে 18/5 দ্বারা গুণ করতে হবে। স্যার একটা উদাহরণ দিন।
ঠিক আছে, চলো একটা উদাহরণ তোমাদের দিচ্ছি। ধরো তোমাকে বললো 72 কিমি পার আওয়ার, তাহলে এক্ষেত্রে যদি মিটার পার সেকেন্ড আনতে যাই তাহলে আমরা কি করব, 72 ইন্টু 5/18, তাহলে 18 কে 4, 4 5 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে স্যার, যদি উল্টি একবার দেখান, ঠিক আছে, যদি তোমাকে দেয় 20 মিটার পার সেকেন্ড, তাহলে সেখান থেকে 20 ইন্টু 18 যদি 5 করে দিই, 5 4, তাহলে হচ্ছে 72 কিমি পার আওয়ার। ঠিক আছে, তোমাদের দুটোই দেখিয়ে দিলাম। তো এটা তোমরা মনে রেখো, শর্ট ট্রিক্সের অঙ্কর ক্ষেত্রে কিন্তু এটা যারা জানো না তাদের কিন্তু কাজে লাগবে। চলো নেক্সট দেখো। দেখো আমি তোমাদের অঙ্কর মধ্যে যেহেতু বেসিক লেভেল থেকেই করাচ্ছি, সেহেতু কনসেপ্টগুলো ক্লিয়ার করে রাখাটা খুব দরকার। ট্রেনের সমস্যা যে অঙ্কগুলো তুমি স্বাভাবিকভাবে ইউটিউবে যদি তুমি সার্চ করো, কোনো জায়গায় 2, কোনো জায়গায় 3, কোনো জায়গায় 4, তারা নিজের মতো যে কটা করা সে কটা করেছে, কিন্তু তাদের মধ্যে কটা পরীক্ষায় দেবে বা কটা পরীক্ষা দেবে না। ওই জন্য আমি একটা কথা বলি যে ইউটিউবের ক্লাস দেখে তুমি বাড়িতে প্র্যাকটিস করো, কিন্তু এটা ভেবে না যে ইউটিউবের ক্লাস দেখে আমি পরীক্ষায় পাস করবো। তুমি তোমাকে একটা গাইডেন্স নিয়ে তুমি পড়াশোনা করো, তুমি যে কোনো গাইডার যে কারো কাছে পড়ে একটা পড়াশোনা করো, তারপরে তুমি ইউটিউব ফলো করো। ঠিক আছে, এরকম করো না যে আমি ইউটিউব ফলো করছি বলে আমি চাকরি পেয়ে যাবো, এরকম বিষয় না। কারণ দেখো আজকে ইউটিউবে সবাই কিন্তু, তুমি দেখো কজন চ্যাপ্টার ওয়াইজ তোমাকে অঙ্ক করিয়েছে, চ্যাপ্টার ওয়াইজ করালেও 4টে 5টা করে করালে তো, কিন্তু বিষয়টা দেখো আজকে সবার থেকে এই ক্লাসটা তোমাদের প্রথম থেকে দেখো, ভালো লাগবে দেখো। এবং চেষ্টা করবো যে যেরকমভাবে আমি ব্যাচে করাই, যেভাবে আমি পেড ব্যাচে মানে আমাদের যে অনলাইন ব্যাচে করাই অথবা অফলাইন ব্যাচে করাই, সেম ভাবে তোমাদেরকে কিন্তু আমি এখানে করাবো। তো দেখো ট্রেনের সমস্যার ক্ষেত্রে আমরা দুটো জিনিস আমরা দেখব। এক নম্বর হচ্ছে কোন ট্রেন যদি কোনো ব্যক্তি বা পোলকে ঠিক আছে, তাহলে সে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। যদি কোনো ট্রেন কোনো পোলকে বা কোনো ব্যক্তিকে অতিক্রম করে, যেমন যদি ধরো এটা একটা ট্রেন হয়, যদি এরকম একটা পোলকে অতিক্রম করে, তাহলে এই যে ট্রেনের যে গোটাটা দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাকে সে অতিক্রম করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সেটা নিজের দৈর্ঘ্য বা তোমার কি ট্রেনের দৈর্ঘ্য সে শুধু নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে। 2 নম্বর হচ্ছে যদি কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্ম বা সেতুকে পার করে, তবে সে সেতু প্লাস ঠিক আছে, কোন সেই ট্রেনটা যদি নিজের দৈর্ঘ্য, ধরো এরকম একটা ট্রেন আছে চললো, আর এরকম জায়গায় একটা সেতু আছে, তো সেই সেতুটার উপর দিয়ে যখন যাবে, তাহলে সেতুর দৈর্ঘ্য প্লাস সেতু প্লাস ট্রেন উভয়ের দৈর্ঘ্যই কিন্তু পরস্পর যোগ হবে। ঠিক আছে, তো চলো আরেকটা জিনিস আমাদের দেখানোর আছে, সেই জিনিসটা একটা জিনিস দেখো। 3 নম্বর হচ্ছে, এটা তো গেল স্যার একটা ট্রেনের বিষয় বললেন। এবার যদি স্যার দুটো ট্রেনের বিষয় বলে, যদি বলে তোমাকে দুটো ট্রেন বা একটা বাস একটা ট্রেন, বা একটা ব্যক্তি সাইকেল চালিয়ে যাচ্ছে, সেই দিকে একটা ট্রেন তাকে অতিক্রম করলো, তো এইরকম ধরনের যদি দুজনাই যদি গতিতে থাকে, এইরকম যদি বোঝায়, সেটা এরকমও হতে পারে। যদি এইরকমও বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা আপেক্ষিক বেগ নিয়ে কাজ করব। ঠিক আছে, যদি একই দিকে, ভালো করে দেখো,
যদি ট্রেন দুটি বা সেই ব্যক্তি আর ট্রেন যদি একই অভিমুখে যায় তাহলে যোগ হবে। যদি একই অভিমুখে যায় যোগ হবে, আর যদি বিপরীত অভিমুখে যায় তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। ঠিক আছে, আর এটা একই। আশা করি বুঝতে পেরেছো। প্ল্যাটফর্ম বা সেতুকে যদি পার করে তবে সেতু প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, আর যদি আপেক্ষিক বেগ, যদি দুটো ট্রেন বা যদি দুটো যে কোনো জিনিসকে দুটোর বেগ যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আপেক্ষিক বেগ নিয়ে কাজ করতে হবে। সেটা কি হবে, সেটার আপেক্ষিক বেগ মানে হচ্ছে তোমার একই দিকে গেলে যোগ হবে, বিপরীত দিকে গেলে বিয়োগ হবে। চলো দেখো, তোমাদের এই অঙ্কটা বহুবার পরীক্ষাতে এসেছে, WBCS বলো, PSC বলো, মিসলেনিয়াস বলো, সব যে কোনো পরীক্ষাতে এটা বারবার করে দেখা যায়। আর আমার মনে হচ্ছে এবছর বেঙ্গল পুলিশের জন্য ইম্পর্টেন্ট, কারণ বেঙ্গল পুলিশের পরীক্ষাতে কিন্তু খুব কঠিন প্রশ্ন দেয় না, দেয় একটু ট্রিকি প্রশ্ন। কোনো ট্রেন তার স্বাভাবিক গতিবেগে 2/5 অংশ নিয়ে চললে কোনো স্থানে পৌঁছাতে 15 ঘন্টা সময় লাগে, তাহলে স্বাভাবিক বেগে চললে তার কত সময় লাগবে? একটা জিনিস তোমাদেরকে বলি যে আমরা হয়তো যারা জানো না একটু জেনে রাখো, যদি দূরত্ব কোনো জায়গায় স্থির থাকে তাহলে বেগ আর সময়ের একে অপরের বিপরীত হয়। তাহলে এখানে স্বাভাবিকটা কত বুঝতেই পারছো, স্বাভাবিকটা 5 আর অস্বাভাবিক মানে যেটা দিয়ে দেওয়া আছে কত, সেটা 2। তার মানে বেগের অনুযায়ী আমরা কি করতে পারি, বেগ অনুযায়ী কত 2:5, 5টা হচ্ছে কিন্তু স্বাভাবিক স্বাভাবিক বেগ। তাহলে এক্ষেত্রে স্যার সময়ে যদি এটা কনভার্ট করি তাহলে সময় কনভার্ট করে দিলে কি উল্টে যাবে, 5:2। তাহলে এবার অস্বাভাবিকের ক্ষেত্রে কত সময় বলেছে, অস্বাভাবিকের ক্ষেত্রে 15 বলেছে, তাহলে 5 বানি তো 15, তাহলে 2 মানে কত 6। স্যার 3 দিয়ে গুণ, এখানেও 3 দিয়ে গুণ, তাহলে উত্তর হবে 6 আবার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখি। কিন্তু তোমাদের প্রত্যেকটা অঙ্ক এরকম ট্রিক্স হবে, প্রত্যেকটা অঙ্ক করো, পরীক্ষা হলে আসার মতো দেখবে হুবাহু কম পড়ার একটা চান্স রয়েছে। চলো নেক্সট দেখো। দেখো তোমাদের এই যে অঙ্কটা, এটাও কিন্তু ওই রকম ধরনের অঙ্ক, মানে ঘুরে ফিরে কিন্তু আসে। কিরকম দেখো, একটা ট্রেন তার স্বাভাবিক গতিবেগে 3/5 অংশ বেগ নিয়ে চললে কোনো স্থানে পৌঁছাতে 2.5 ঘন্টা বেশি সময় লাগে। ঠিক আছে, তাহলে স্বাভাবিক বেগে চললে কত সময় লাগে? যদি এরকম ধরনের কোনো অঙ্ক থাকে তাহলে আমাদেরকে সেই একই রুলে আমরা করবো কত, একটা হচ্ছে কত 3:5, তাহলে এটাকে যদি সময় দিয়ে ঘুরিয়ে দিই, টাইম আমরা কিসের উপরে বার করছি, টাইম তো, তাহলে এটা হচ্ছে ভেলোসিটি আর এটা হচ্ছে টাইম, তাহলে টাইমের দিকে ঘুরিয়ে দিলে 5:3। এখন দুজনের পার্থক্য কত বলে দিয়েছে, কত 2.5, তাই তো? তাহলে কত দুজনের 2 মানে পার্থক্য 2 মানে হচ্ছে কত 5/2, তাহলে 1 মানে কত 5/4। আর স্বাভাবিক বেগে চললে তাহলে স্বাভাবিকের টাইম কত, এখানে তুমি ভালো করে বলো যে এদের মধ্যে স্বাভাবিক কোনটা, স্বাভাবিক হচ্ছে 5, তাহলে 3 মানে কত, তাহলে কত 3 5 15/4, 15/4 ঘন্টা। ঠিক আছে, যেটা হবে সেটাই, মানে 15কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে 4 3 12, 3 3 4 ঘন্টা। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যান্সার। তো কত তাড়াতাড়ি অঙ্কের উত্তরগুলো হচ্ছে, ভালো লাগলে একটা লাইক দিও। চলো নেক্সট প্রশ্ন দেখি। চলো নেক্সটটা দেখো, বলেছে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি পোলকে 10 সেকেন্ড অতিক্রম করে, তবে ট্রেনটি 180 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে কতক্ষণে অতিক্রম করবে। যদি টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক কোনো পরীক্ষাতে আসে আর সেটার মধ্যে যদি এই অঙ্কটা না দেয় তাহলে জানবে বিশাল ব্যাপার, কারণ যতগুলো পরীক্ষা হয়েছে 1 বছর অন্তর অন্তর তোমাদের এই টাইপের অঙ্কটা কমন এসছে। একই মানে ডাটা কমন আসবে তার কথা নয়। তো দেখো অপশন আছে 20 সেকেন্ড, অপশন আছে 25 সেকেন্ড, অপশন আছে 30 সেকেন্ড, অপশন আছে 40 সেকেন্ড। ঠিক আছে, তো এই অঙ্কটা করতে গেলে আমাদের কিরম ভাবে করতে হবে, একটা জিনিস দেখো, তোমাদেরকে একটু আগে আমি তোমাদেরকে বললাম যে আমাদেরকে যে অঙ্কই করি না কেন আমরা কি করতে হবে, আমাদের একটাই ফর্মুলা হচ্ছে S = V × T। একবার এই ফর্মুলাটা মনে রাখতে হবে। আর একটা জিনিস যেটা একটু আগে শেখালাম তোমাদের, যে কোনো ট্রেন যদি কোনো পিলার পোস্টকে অতিক্রম করে তাহলে সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে নিজের দৈর্ঘ্যকে কত, এখানে 120, তাহলে 120কে যদি 10 দিয়ে ভাগ করা হয় তাহলে এক্ষেত্রে কি গো, তাহলে এইটা দেখো যদি এইটা পেয়ে যাচ্ছে আর এইটা বলা আছে, তাহলে ভিটা পেয়ে যাবো। তাহলে ভিটা মানে কত 12,
তাই তো, মিটার পার সেকেন্ড। এটা কি হলো? ট্রেনের বেগ। এবার আরেকবার আমরা একটা জিনিস জেনেছি যে যদি কোনো ট্রেন যদি কোনো সেতুকে অতিক্রম করে তাহলে আমরা সেক্ষেত্রে কি করি? সেতুর দৈর্ঘ্য কত আছে? সেতুর দৈর্ঘ্য এখানে বলা আছে, দেখো, যেটা 180 আর 120 দুটোই যোগ হয়ে যাবে, তার মানে 300। 300কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে এটাকে যদি 25 সেকেন্ড উত্তর দেবে। ঠিক আছে, কাটাকুটি যদি করি 12 25 300। তো চলো তোমাদেরকে আমি আবারও বলছি, এই ধরনের অঙ্ক বারবার আসে। আবার একবার তোমাদেরকে বলছি, 120 মিটার দৈর্ঘ্যের এই ধরনের অঙ্ক যদি দেয় তাহলে পরিষ্কার করে প্রথমেই আমরা জানি যে যে কোনো ট্রেন যদি কোনো পিলার পোস্টকে অতিক্রম করে সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা 10 দিয়ে ভাগ করে দেবো। প্রথমে যেটা হবে সেইটাকে তারপরে দ্বিতীয়বার করে দিয়ে মানে সেতুর সঙ্গে এটা যোগ করে দিয়ে অঙ্কটা করে দেবো। ঠিক আছে, খুব সহজভাবে হয়ে যাবে, কনসেপচুয়াল অঙ্ক। চলো নেক্সটটা দেখি। দেখো তোমাদের এই অঙ্কটা সেম টাইপের অঙ্ক কিন্তু একটু আলাদা, পরীক্ষা হলে এটাও বারবার করে দেয়। বলছে একটি ট্রেন একটি পোলকে 5 সেকেন্ডে অতিক্রম করে এবং 350 মিটার সেতুকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে ট্রেনটির বেগ কত? যদি এইরকম ধরনের কোনো অঙ্ক দেয়, দেখো অনেকজন এক্স ধরে, অনেক কিছু ধরে, আমি বলবো এত কিছু ধরারই দরকার নেই। পরিষ্কার করে কি করবে শোনো, এরকম ধরনের অঙ্ক দেখো তোমাকে আবারও মূল জিনিসে ফিরতে হবে। এস সমান ভি ইন্টু টি, মোট দূরত্ব সমান ভেলোসিটি ইন্টু সময়। তাহলে এখানে তোমরা বলো তো মোট দূরত্ব হিসাবে তো অন্য কিছু দেওয়া নাই, এই একটাই দেওয়া আছে, 350 দেওয়া আছে, আর ভেলোসিটিটা বার করতে দিয়েছে ট্রেনের, আর সময়টা এবার দেখো যেহেতু দুটো সময় দেওয়া আছে সেহেতু এই দুটো সময়ের বিয়োগ করে দাও, কত হবে? 12 মাইনাস 5, তাহলে কত হবে? ভেলোসিটি হচ্ছে 350 বাই 7 সমান 50 মিটার পার সেকেন্ড। আর 50 মিটার পার সেকেন্ডকে যদি 50 ইন্টু 18/5 করে দাও তাহলে 5 10, তার মানে হচ্ছে 180 কিমি পার আওয়ার, মানে উত্তর বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এই অঙ্কটাই দেখো আবারও কি বলছি, একটা ট্রেন একটা পোলকে অতিক্রম করেছে আর 350 মিটারের সেতুকে অতিক্রম করেছে। এই অঙ্কটাই কোনো সময় দেবে যে একটি ট্রেন একটি পিলার পোস্টকে একটি প্ল্যাটফর্মে থাকা পিলার পোস্টকে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। চলো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেম টাইপের অঙ্কই কিন্তু তোমরা পরীক্ষা হলে করে আসবে। ভালো লাগলে একটা লাইক কিন্তু প্রত্যেক জন দেবে। দেখো যেমনটা বলছিলাম ঠিক সেরকম ধরনের অঙ্ক। একটি ট্রেন 264 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে এবং সমগ্র প্ল্যাটফর্মটিকে 20 সেকেন্ডে অতিক্রম করে, তবে সেক্ষেত্রে ট্রেনের বেগ ও দৈর্ঘ্য কত? আবার সেম টাইপের একটাই তো দৈর্ঘ্য দেওয়া আছে 264, তাহলে দুটো যে টাইম দেওয়া আছে তাদের কি করব? বেগ করব, মানে বিয়োগ করব। তাহলে 20 মাইনাস 8 সমান 22 মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে, কাটাকুটি করো, দেখো 22 মিটার পার সেকেন্ড হবে। এবার স্যার আমরা ট্রেনের এটা তো বেগ বার করলাম, স্যার দৈর্ঘ্যটা আমরা একটু আগে আমরা কি শিখেছি, যদি কোনো ট্রেন যদি কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে সেটা আলাদা বিষয়, তাহলে যোগ হয়, কিন্তু যদি কোনো ব্যক্তিকে অতিক্রম করে বা কোনো পোলকে অতিক্রম করে তাহলে সেক্ষেত্রে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে, তাহলে তার বেগ কত? 8 মিটার পার সেকেন্ড, মানে প্রত্যেক সেকেন্ডে সে 22 মিটার যাচ্ছে, তাহলে 8 সেকেন্ডে যাবে কত? 22 ইন্টু 8, তার মানে হচ্ছে 8 দুগুণ 16, 6 ধরো 8 দুগুণ 16 17, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 176 মিটার। ঠিক আছে, ভালো লাগলে একটা লাইক করবে। চলো নেক্সট অঙ্ক, আর কমেন্ট করবে অবশ্যই, হ্যাঁ, যাতে পরবর্তীতে তোমরা কোন চ্যাপ্টার চাইছো সেটা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে, যে স্যার এই চ্যাপ্টারটা আমাদের কঠিন লাগছে, তো এই চ্যাপ্টারটা কিন্তু করিয়ে দেন। হ্যাঁ, তো চলো নেক্সট অঙ্ক দেখি। দেখো এর পরের অঙ্কটা দিয়ে এই কনসেপ্ট দিয়ে অঙ্ক বেশ কিছুদিন ধরে কিন্তু পরীক্ষায় পড়ছে। তোমাদের লাস্ট যেটা এসএসসি জিডি হলো সেখানে এই টাইপের অঙ্ক কিন্তু সব থেকে বেশি পড়েছে। তো এরকম ধরনের অঙ্ক এলে আমরা কি করব, মানে যে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেন একটি পিলার পোস্টকে, আগে জিনিসটা কনসেপচুয়ালি ছবি এঁকে বোঝো। এইরকম একটা মধ্যে পিলার আছে, ঠিক আছে, এই দিক থেকেও ট্রেন আসছে, এই দিক থেকেও ট্রেন আসছে, এবার এই ট্রেনটা এইদিকে বেরিয়ে গেল আর এই ট্রেনটা এইদিকে বেরিয়ে গেল। ঠিক আছে, এবার বলেছে যে এই পিলার পোস্টটাকে অতিক্রম করতে একজনের 7 সেকেন্ড সময় লেগেছে, একজনের 9 সেকেন্ড সময় লেগেছে, তাহলে তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? আমরা একটু আগে অঙ্কে কি শিখলাম, যে এখানে দুটো ট্রেন, আমি T1 লিখলাম, এটা T2, মানে ট্রেন 1 ট্রেন 2,
তাহলে প্রথম ট্রেনটা সময় কত লেগেছে, আমি সময়ের অনুপাত যদি ধরি তাহলে সময় কত লেগেছে, একজনের হচ্ছে 7 সেকেন্ড, একজনের হচ্ছে 9 সেকেন্ড। তাহলে আমরা ভেলোসিটিটা কনভার্ট করে দিলে কত হবে, 9 × 7। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, এটার ক্ষেত্রে লেন্থ কত হলো, এই দুটো গুণ করে কত 63, এই দুটো গুণ করে 63। তাহলে আমরা জানি যে যদি একটা পিলার পোস্টকে অতিক্রম করার সময় যে ট্রেন দুটো পরস্পর এই তো এইদিকে বেরিয়ে গেল, তো এইদিকে বেরিয়ে গেল, তাহলে তাদের এই গোটাটা লেন্থটা কিন্তু যোগ হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে কত, 63 + 63 সমান কত, 126 হয়ে গেল। আর যেহেতু তারা বিপরীত দিক থেকে আসছে তাহলে তাদের ভেলোসিটি কি, ভেলোসিটি যোগ হয়ে যাবে। ভেলোসিটি কত, 7 আর 9 16। তাহলে ভেলোসিটি 16 দিয়ে ভাগ করো, তার মানে 63/8 মিটার পার, এই মিটার এত সেকেন্ড। এবার যেটা এটার হতে হবে সেটা কত, মানে সামথিং 9 মিনিট একটা তোমার কত 7 মিনিট সামথিং একটা হবে, কত 63-কে 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 7 8 56, যেটা হয় তোমরা করো এবার। ঠিক আছে, তো চলো নেক্সটটা আমরা দেখি। তো বেসিক্যালি তোমাদের পূর্ণ আকারে কিন্তু উত্তরটা থাকবে, হ্যাঁ 7 মানে 7/8 এরকম একটা কিছু থেকে যাবে। ঠিক আছে, তো এটা বড় জিনিস না যে এখানে কি দিল বা এখানে কি ডাটা দিচ্ছে, আমি যে কনসেপ্টটা তোমাদের বললাম বুঝে গেল। দুটো ট্রেনের আমি লিখে দিলাম, সিম্পল ভাবে তাদের লিখে দিলাম, ভেলোসিটিটা ঘুরিয়ে দিলাম, গুণ করে দিলাম, যেহেতু তারা পরস্পরের দিক থেকে এরকম ভাবে চলে যাচ্ছে তাই দুটো কি যোগ করে দিলাম, তাদের বিপরীত দিক থেকে যেহেতু আপেক্ষিক বেগ যোগ হয়, যোগ করে দিয়ে তাদের ভাগ করে দিলাম, বাস সিম্পল ভাবে সময় বেরিয়ে গেল। ভালো লাগলে একটা লাইক করো। চলো নেক্সটটা দেখো। তোমাদের যে রিসেন্টলি এসএসসি জিডি এবং এনটিপিসি পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু এই অঙ্কটা এসেছে। কিরকম দেখো, দুটি ট্রেনের গতিবেগের অনুপাত বলে দিয়েছে 3:4 এবং তারা বিপরীত দিক থেকে এসে একটি পোলকে অতিক্রম করেছে 3 সেকেন্ডে। তাহলে আমাকে একটা জিনিস বলো, যে আমি তাদের যদি দৈর্ঘ্যটা বার করতে চাই তাহলে তাকে এখানে বলে দেওয়া হচ্ছে কত 3:4 আর একবার বলে দিয়েছে 3 সেকেন্ডে। তাহলে আমি যদি এই দুটো গুণ করি তাহলে কত হবে, 3 × 9 মিটার, আর কত হবে 12 মিটার, হ্যাঁ কি না, কারণ এটা তো সেকেন্ডে আর এগুলো তো মিটার পার সেকেন্ড, হ্যাঁ কি না। তাহলে এটা যদি একদম শর্টে করো 12 আর 9 কত 21। আর তোমাদের আপেক্ষিক বেগ দেখো বলেছে বিপরীত দিক থেকে এসেছে, তাহলে বিপরীত দিক থেকে এসেছে, তাহলে কি হবে, আপেক্ষিক বেগ পরস্পর যোগ হবে। তাহলে গতিবেগ কত, 3 আর 4 মানে কত 7, তাহলে 21/7 মানে হচ্ছে 3 সেকেন্ড। ঠিক আছে, এই হচ্ছে উত্তর। খুব শর্টে করে দিলাম তোমাদের, এগুলো এত শর্ট কিন্তু না। ঠিক আছে, আমি কিন্তু ব্যাচে এইভাবে করাই। আর একটা কথা বলি, তোমাদের প্রত্যেকজনই জানো যে আমাদের কিন্তু এর থেকেও ডিটেলস বা এই আরো যদি স্পেশাল ভাবে অঙ্ক শিখতে চাও বা তোমার টোটাল অন্যান্য সাবজেক্ট ওয়াইজ সবকিছু টিচার দরকার, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই তুমি রেলের হও, চাই তুমি ক্লার্কশিপ দাও, মিসলেনিয়াস দাও, চাই WBCS দাও, চাই তুমি বেঙ্গল পুলিশ দাও, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু তুমি আমাদের কোর্স নিতে পারো অনলাইনে। ঠিক আছে, ডিটেলস আমি নিচে দিয়ে দিয়েছি, সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। চলো নেক্সট অঙ্ক, চলো নেক্সট অঙ্কটা দেখো। এই অঙ্কটা অনেকবার পরীক্ষা এসেছে, তোমাদের কিন্তু হুবাহু অঙ্ক কমন আসার কিন্তু একটা ভালো চান্স আছে। দেখো বলছে যে 120 মিটার দৈর্ঘ্যের একটি লোকাল ট্রেন একই অভিমুখে 4 কিমি/ঘন্টা গতিবেগে যাওয়া এক ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির গতিবেগ কত। দেখো একটা জিনিস আমি বলেছিলাম যে দুটোই একই দিকে যাচ্ছে, তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ কিন্তু বিয়োগ হবে। কিন্তু একটা জিনিস দেখো, এখানে আর একটা জিনিসও বলে দিচ্ছে 120 মিটার দৈর্ঘ্যের ট্রেন, আর একটা ব্যক্তিকে বা পিলার পোস্টকে অতিক্রম করা মানে সেটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে সবার প্রথমে একে করে নিয়ে আমরা কি করব, 8 15, তার মানে 15 মিটার পার সেকেন্ড। এটা কি হলো, ট্রেনের বেগটা। ঠিক আছে, ট্রেনের বেগটা মানে আপেক্ষিক বেগটা। তাহলে আপেক্ষিক 15 ইন্টু যদি একে উল্টিয়ে দাও 18/5, তার মানে 5 3 54 কিমি/আওয়ার। তাহলে এবার দেখো একই দিকে, তাহলে হচ্ছে ট্রেন মাইনাস ব্যক্তি দুজনা মিলিয়ে তো 54, আপেক্ষিক বেগটা তো বিয়োগ হয়, তাহলে সেক্ষেত্রে ট্রেন মানে কি পেলাম, তাহলে 54 প্লাস ব্যক্তি 4, তার মানে 58 কিমি/আওয়ার। তার মানে উত্তর হচ্ছে অপশন বি। ঠিক আছে, চলো নেক্সটটা দেখো। দেখো যারা ক্লাসটা করে ভালো মনে হচ্ছে যে না স্যার আপনার কাছে পড়বো, তোমাদেরকে এইটুকু বলতে পারি, তোমাদের সম্পূর্ণ দায়িত্ব সহকারে পড়ানো হচ্ছে।
চাই তুমি অনলাইনে অ্যাডমিশন নিতে পারো, চাই তুমি অফলাইনে অ্যাডমিশন নিতে পারো, অনলাইন অথবা অফলাইন যেখানেই অ্যাডমিশন নিতে চাও এই নম্বরে তোমাকে যোগাযোগ করতে হবে। স্ক্রিনের নাম্বারগুলো তুমি একটু স্ক্রিনশট নিয়ে নাও। আর ব্রাঞ্চ আছে আমাদের রানাঘাট, এটা হচ্ছে নদিয়ার সর্বশ্রেষ্ঠ ব্রাঞ্চ, সেটা তুমি ইউটিউবে একবার সার্চ করে দেখে নিতে পারো, যে চিরঞ্জিত স্যার রানাঘাট ব্রাঞ্চ সার্চ করতে পারো, দেখতে পাবে। বাঁকুড়া ব্রাঞ্চ রয়েছে, এটা বৃহস্পতিবার পড়ানো হয়, মানে অ্যাকচুয়ালি তোমাকে ব্রাঞ্চে ভর্তি হতে গেলে সেইখানে শনিবার আসতে হবে রানাঘাটে, বৃহস্পতিবারে বাঁকুড়া আসতে হবে, সোমবার আসতে হবে পাঁশকুড়া, এবং বর্ধমানে যদি পড়তে চাও তাহলে মঙ্গলবার আসতে হবে। রানাঘাট স্টেডিয়াম মাঠে পড়ায়, বাঁকুড়ার একদম বাঁকুড়া টাউনের মধ্যে পড়ায়, পাঁশকুড়া রেল স্টেশনের পাশেই পড়ানো হয়, এবং বর্ধমানে বীরহাটা পুলিশ ফাঁড়ির কাছে অফিসার্স কলোনিতে পড়ানো হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে ডিটেলস। আর এটার আর একটা পার্ট, এটা পার্ট 2 ছিল, এটা পার্ট 3 একটা আসছে, আর সেটাই পার্ট 3, সেটার মধ্যে প্রিভিয়াস ইয়ার কালেকশন থাকবে, এবং আরও যে ওই যে বললাম যে ট্রেন ছাড়াও যে বাস এবং বাসের সাথে অনেক কিছু অঙ্ক এক্সট্রা রয়ে গেছে, যেমন বাঁদরলাটির অঙ্ক, ওটা নেক্সট পার্টে আসছে। তারপরে তোমাদের বেশ কিছু অঙ্ক আছে যেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু বারবার করে এসেছে। ঠিক আছে, বিশ্রাম নিয়ে এক ব্যক্তি বিশ্রাম নেওয়ার পরে আবার উঠে যাওয়া, সেই ধরনের অঙ্ক একদম ট্রিক্সের মাধ্যমে করাবো। তো আবার বৃহস্পতিবার এই বুধবার অবধি অপেক্ষা করো, তার আগে যদি পারি অবশ্যই করাবো। আর যারা মনে করছো স্যার আপনার কাছে অনলাইনে পড়বো, বেঙ্গল পুলিশ হোক, চাই রেল হোক, চাই তুমি পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস, তুমি যেটাই দাও, তুমি এসএসসি জিডিরও নতুন ব্যাচ, তো যেটাই মনে হচ্ছে এখানে যোগাযোগ করবে। ঠিক আছে, ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।